হ্যালো, আমি আনিসুল ইসলাম আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যৌগিক লজিক গেট। আমি গত লেকচার ভিডিওগুলোতে মৌলিক লজিক গেট সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি করব যৌগিক লজিক গেট। আর নিশ্চয়ই আপনাদের মনে আছে যৌগিক লজিক গেট কি। যৌগিক লজিক গেট হচ্ছে এমন এক ধরনের লজিক গেট যা দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত। সো মৌলিক লজিক গেটের সমন্বয়ে গঠিত দুই বা ততোধিক তাকে আমরা কি বলি? যৌগিক লজিক গেট। তারপর সংজ্ঞাটা আবার এখান থেকে ক্লিয়ার করে নিচ্ছি। যেমন ধরেন এইখানে আমরা প্রথমে আজকে যেটা ন্যান্ড গেটটা দেখব, ন্যান্ড গেট এবং নর গেট দুইটা গেটই দেখব। প্রথমে ন্যান্ড গেটটার দিকে খেয়াল রাখেন। ন্যান্ড গেট, এখানে শব্দটা কি আছে? অ্যান্ড শব্দটা আছে, যেটা আমরা দেখে আসছি মৌলিক গেটে, এবং আরেকটা এক্সট্রা অ্যান আছে। এই এক্সট্রা অ্যানটা আসলে আর কিছু না, নট গেট। তাহলে এখানে দুইটা মৌলিক গেটের সমন্বয়ে ন্যান্ড গেট তৈরি হয়েছে। সেই জন্য আমরা যৌগিক গেটের যখন সংজ্ঞাটা দেই বলি দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে গঠিত গেটকে আমরা যৌগিক গেট বলে থাকি, যৌগিক লজিক গেট বলে থাকি। ফাইন। তো একটা জিনিস খেয়াল রাখবেন, ন্যান্ড গেট এবং নর গেট এই দুইটা গেট নিয়ে আমি আলোচনা করতেছি। পরবর্তীতেও আবার এই দুইটা গেট নিয়ে আলোচনা করব। যে প্রশ্নটা থাকবে ন্যান্ড গেট এবং নর গেটকে কেন ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেট বলা হয় সেটা সম্পর্কে একটু হালকা বলে এখানে রাখতেছি। ন্যান্ড গেট এবং নর গেট এই দুইটা গেটের সাহায্যে যতগুলো মৌলিক গেট আছে, অর্থাৎ অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই গেটগুলো তৈরি করা যায়। এই জন্য ন্যান্ড এবং নর এই দুইটা গেটকে সার্বজনীন গেট বলা হয়, কারণ এই দুইটা গেটের সাহায্যে সবগুলো মৌলিক গেট তৈরি করা সম্ভব। এনিওয়ে, তো চলুন শুরু করা যাক। দুইটি ইনপুট বিশিষ্ট একটা ন্যান্ড গেটের বর্ণনা দেব। তো ন্যান্ড গেটের যখন বর্ণনা অথবা যে কোনো গেটের বর্ণনা দেবো তখন আপনাদের কি বলছিলাম, প্রথমে কি করতে হবে? আমাদের সাংকেতিক চিহ্নটা তৈরি করে নিতে হবে। তো ন্যান্ড গেট খেয়াল রাখবেন এখানে অ্যান্ড এবং নট। তো এটা নিশ্চয়ই মনে আছে আপনাদের, এটা কোন গেট? অ্যান্ড গেট। এবং তার সাথে যদি আমরা একটা নট এড করে নেই তাহলেই হয়ে যাচ্ছে আমাদের ন্যান্ড গেট। এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, এবং অ্যান্ড গেটের সাথে যদি আমরা নট এড করি তাহলে সেটা হবে ন্যান্ড গেট। ফাইন। তো এই গেটটাকে আমরা আরেকটু সহজভাবে লিখতে পারি চাইলে, অ্যান্ড গেট এবং তার সাথে একটা নট গেট এড করে দিলাম। এই যে নট গেটে শুধুমাত্র বাবলটা এড করলেই বোঝা যায় যে এটা একটা নট গেট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্ড গেট, এবং তার সাথে এই বাবলটা এড করে দেওয়া, এটা হয়ে গেছে এখন ন্যান্ড গেট। অ্যান্ডের সাথে নট, সেটা হয়ে গেছে ন্যান্ড গেট। এখানে যদি আমি ইনপুট দেই এ বি, খেয়াল রাখবেন ইনপুট দিলাম এ বি, তাহলে অ্যান্ড গেটের মধ্যে দিয়ে এটা কি হবে? নিশ্চয়ই এ বি হয়ে যাবে, তাই না? অ্যান্ড গেটের মধ্যে দিয়ে বের হওয়ার সময় এটা এ বি হলো, কিন্তু তার সাথে কি আছে? একটা নটও আছে, তাই না? তাহলে আমরা আলটিমেটলি এখানে কি লিখতে পারি? ফাইনালি এটা লিখতে পারি এ বি, এবং তার উপর একটা নট গেট বা নট বসিয়ে দিলাম, যেটাকে আমরা কমপ্লিমেন্ট বা বার বলে থাকি। তাহলে নিশ্চয়ই বোঝা গেছে কিভাবে এটা হয়েছে। তারপর আবারও বলতেছি, খেয়াল রাখবেন এ বি দুইটা ইনপুট দিছি আমরা, এই দিকে গেছে, এবং গেটটা হচ্ছে অ্যান্ড গেট, সুতরাং এই দুইটার মধ্যে গুণ সম্পর্ক এ বি আমরা লিখতে পারি। ফাইন। এবং তারপর এখানে একটা নট গেট বা বাবল আছে, সেই জন্য আমরা উপরে একটা নট সাইন অথবা যেটাকে আমরা কমপ্লিমেন্ট বার বলে থাকি সেটা দিয়ে দিতে পারি, এবং এটাকে আমরা একটা বুলিয়ান চলকের মধ্যে রেখে দিলাম মানটাকে। তাহলে বুঝতে পারলেন ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন এবং তার সমীকরণটা কিভাবে হয়েছে। তো এইভাবে চাইলে লিখতে পারেন, এইভাবেও, তবে সবসময় আমরা এইভাবে ইউজ করব, তাহলে এই রূপটাই আপনাদের চিনে রাখা প্রয়োজন। তো ন্যান্ড গেটকে আপনি যখন এই দুইটার মধ্যে অ্যান্ড গেট সম্পর্ক দেখতে পাচ্ছেন, যেমন ধরেন এ বি সি, এই তিনটার মধ্যে কি সম্পর্ক আছে? গুণ সম্পর্ক, অর্থাৎ অ্যান্ড সম্পর্ক, এবং তাদের উপর যদি এরকম একটা বার দেওয়া থাকে তাহলে বুঝে নেবেন এটা হচ্ছে ন্যান্ড গেট, কারণ অ্যান্ড গেটের উপরে আছে কি? নট। তাহলে আমরা আলটিমেটলি এখানে বলতে পারি অ্যান্ডের সাথে নট, সুতরাং এটা কোন ধরনের গেট? ন্যান্ড গেট। ফাইন। সবগুলো এই সাইনগুলো আপনারা দেখলেই যাতে বুঝতে পারেন যেটা কোন গেট, এটা জানা খুবই প্রয়োজন, কারণ পরবর্তী যখন অনেক বড় বড় সার্কিট আপনারা সার্কিট বাস্তবায়ন করবেন তখন এইগুলো দেখেই বুঝতে হবে যে এটা কোন গেট, ঠিক আছে? কখনো যদি এরকম দেখেন এ বি প্লাস সি, তাহলে কি বুঝতে পারলেন? এই দুইটা এ বি চলকের মধ্যে হচ্ছে অ্যান্ড সম্পর্ক, এবং এই পার্ট আর এই পার্ট দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে অর সম্পর্ক, অর্থাৎ অর গেটের সম্পর্ক। প্লাস থাকলে আমরা বুঝি অর গেট, গুণ থাকলে বুঝি আমরা অ্যান্ড গেট। এবং যদি কখনো এরকম কমপ্লিমেন্ট দেওয়া থাকে বা বার দেওয়া থাকে, সুতরাং এটা সি নট, সির একটা নট গেট, তাই না? ফাইন। এবং যদি এইরকম দেওয়া থাকে, যেটা এইমাত্র দেখলাম আমরা, এ বি সি ডি চারটার মধ্যে গুণ আছে এবং তাদের উপর নট আছে, তার মানে এটা হচ্ছে ন্যান্ড গেট। এখানে অ্যান্ড গেট এবং নট গেট, সুতরাং এটা হচ্ছে ন্যান্ড গেট। সো ন্যান্ড গেটটা দেখলেন। এখন আমরা যেটা দেখব ন্যান্ড গেটের জন্য সত্যক সারণীটা। ন্যান্ড গেটের সত্যক সারণী, আপনার যখন ন্যান্ড গেটের সত্যক সারণী তৈরি করবেন, তো আমরা দুইটা ইনপুটের জন্য তৈরি করতেছি, সুতরাং আগে ইনপুটগুলো লিখে নিচ্ছি। আমরা জানি দুই দিকে কি করি, আমরা ইনপুট এবং আউটপুট দিয়ে থাকি।
এইদিকে আমরা ইনপুট দিয়ে দিলাম এবং এইদিকে আউটপুট দিয়ে দিলাম, ব্যাস। তো ইনপুটগুলোর নাম আমরা যেটা ইউজ করছি এ এবং বি, এবং আউটপুট আমরা জানি এক্স ইকুয়াল ন্যান্ড গেট, প্রথমে এন এ বির সাথে এবং তাদের উপর নট, এটাই তো হচ্ছে ন্যান্ড গেট, ঠিক আছে। তো আমাদের কতগুলো সারি হবে নিশ্চয়ই জানা আছে। দুইটা ইনপুটের জন্য সারি হয় 2 অর্থাৎ 2 এর উপর ইনপুট সংখ্যা, নাম্বার অফ ইনপুট, তাহলে কতগুলো হবে? 4টা সারি হবে, 1টা 2টা 3টা 4টা সারি দিয়ে দিলাম, ফাইন। এবং এগুলো কিভাবে ফিল আপ করবেন নিশ্চয়ই আপনাদের অলরেডি জানা আছে। তারপর বলে দিচ্ছি 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1, তার ডাবল এদিকে 2টা 0 2টা 1, ফাইন। তো আগের লেকচার ভিডিওগুলোতে নিশ্চয়ই দেখেছেন কিভাবে 2টা অথবা 3টা চলকের জন্য অথবা 2টা অথবা 3টা ইনপুটের জন্য কিভাবে ট্রুথ টেবিল সাজাতে হয়, সেটা আবারও দেখিয়ে দিলাম। তো এখন কি করতে হবে? আমরা আউটপুটটা কি হয় সেটা দেখতে হবে। তো দেখেন এ এবং বি, আমাদের আউটপুটটা হবে কি, এ এবং বি যা আছে তার সাথে প্রথমে কি হবে? গুণ হবে, এবং তারপর সেটাকে আমরা নট করে দিতে হবে, সেটাই হচ্ছে ন্যান্ড গেট। তাহলে এ এবং বি এই দুটো যদি গুণ দিই, এখানে 0 0 গুণ দিলে 0 হবে, এবং তাকে যদি উল্টে দিই আমরা, তাহলে সেটা হবে 1। 0 আর 1 যদি গুণ দেই সেটা হবে কি? 0, এবং তাকে যদি উল্টে দেই তাহলে সেটা হবে 1। এক্স্যাক্টলি সেম, 1 আর 0 যদি আমরা গুণ দেই, গুণফলটা হবে 0, এবং তাকে যদি উল্টে দেই তাহলে সেটা হবে 1। 1 আর 1 গুণ দিলে হবে 1, এবং 1কে যদি উল্টে দেই সেটা হবে 0, ব্যাস হয়ে গেল তার জন্য সত্যক সারণী। এখন আমরা দেখব, তো যদি এটা কখনো বর্ণনা দিতে চান যে ন্যান্ড গেট কি, অ্যান্ড এবং নট গেটের সমন্বয়ে যে গেট তৈরি হয় সেটাই হচ্ছে ন্যান্ড গেট। আর এখানে কিভাবে ইনপুট কিভাবে আউটপুট হয় সেগুলো দেখিয়ে দিয়ে দিবেন, সত্যক সারণীটা দেখিয়ে দিবেন, সাংকেতিক চিহ্ন, তারপর তার জন্য সমীকরণ, ন্যান্ড গেটের জন্য সমীকরণটা দেখিয়ে দিয়ে দিবেন। তো যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে ন্যান্ড গেট, এই ফিগারগুলো দেখলেই বুঝতে হবে আপনাকে, আসলে এই সাংকেতিক চিহ্নগুলো দেখলেই বুঝতে হবে এগুলো কোন গেট। যেমন আমি আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে অ্যান্ড গেট, ডি এর মতো যেটা দেখতে অ্যান্ড গেট। আর তারপর আমাদের অর গেটও তো নিশ্চয়ই মনে আছে, এটা হচ্ছে আমাদের অর গেট, দেখলেই বুঝতে হবে আপনাকে এটা অর গেট। তারপর আমাদের এইটা হচ্ছে নট গেট, ঠিক আছে, অবশ্যই আপনারা দেখলেই বুঝতে হবে নট গেট। আবার যদি ন্যান্ড গেট তৈরি করেন তাহলে অ্যান্ড গেটের সাথে জাস্ট নট দিলে এটা কি হয়ে যায়? ন্যান্ড গেট হয়ে যায়। অরের সাথে যদি নট গেট দিয়ে দেন তাহলে এটা নর গেট হয়ে যায়। তো এখন আসলে মূলত নর গেট নিয়ে আলোচনা করব, সো ডোন্ট ওয়ারি, আমরা শুরু করতেছি নর গেট নিয়ে আলোচনা। দুই ইনপুট বিশিষ্ট একটা নর গেটের আমরা বর্ণনা দেব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের নিশ্চয়ই জানা আছে, প্রথমে আমরা সাংকেতিক চিহ্ন দিয়ে শুরু করি সবসময়। আবারও এখানে শব্দটা হচ্ছে নর গেট, তাহলে এখানে এন বলতে আমরা বুঝতেছি নট, আর এই যে অর তো আমাদের জানাই আছে, অর একটা মৌলিক গেট। সুতরাং নট গেট এবং অর গেটের সমন্বয়ে গঠিত গেটকেই নর গেট বলা হয়। সেটা বর্ণনা এইভাবে দিয়ে দিতে পারেন যে নট গেট এবং অর গেটের সমন্বয়ে গঠিত গেটকেই আমরা কি বলি? নর গেট বলি। এটি একটি যৌগিক গেট, কারণ দুই বা ততোধিক দুটি মৌলিক গেটের সমন্বয়ে গঠিত গেট, এই জন্য এটাকে আমরা যৌগিক গেট বলে থাকি, ফাইন। তো এখন আমাকে যেটা করতে হবে, এটার জন্য সাংকেতিক চিহ্ন আমরা আঁকবো। তাহলে অর গেট, প্রথমে যেটা খেয়াল রাখতে হবে এখানে আমার মেইন যে বিষয়টা সেটা হচ্ছে অর গেট। তো একটা অর গেট এঁকে নিচ্ছি, খেয়াল রাখেন, ব্যাস অর গেট আঁকা শেষ। তো এটা অর গেট, কিন্তু অর গেটের সাথে কি লাগবে? আমাদের একটা নট গেট লাগবে। সো অর গেটের সাথে আপনি একটা নট গেট দিলেই সেটা হয়ে যাচ্ছে নর গেট। বাট আমি আপনাদের বলছি যে আঁকার সুবিধাতে এটাকে অনেক ছোট করে আমরা আঁকতে পারি। জাস্ট আমরা যদি এইভাবে একটা অর গেট আঁকি এবং অর গেটের সাথে জাস্ট বাবলটা যদি অ্যাড করে দিই নটের, তাহলেই তো হয়ে যায় নর গেট, তাই না? অর গেট এবং তার সাথে একটা নট গেট, তাহলে হয়ে গেল আমাদের নর গেট। তো এখানে যদি আমরা এ বি ইনপুট দিই তাহলে আউটপুটটা কি হচ্ছে? আউটপুটটা হচ্ছে, প্রথমে দেখেন এ আর বির মধ্যে কি সম্পর্ক? যুগ সম্পর্ক, অর্থাৎ অর গেট সম্পর্ক, এ প্লাস বি যুগ সম্পর্ক, এবং তারপরে এখানে একটা নট গেট আছে, সুতরাং পুরোটার উপর একটা নট বা বার দিয়ে দিতে হবে। ক্লিয়ার জিনিসটা? অবশ্যই ক্লিয়ার। তো এটা দেখলাম আমরা নর গেটের কি দেখলাম? সাংকেতিক চিহ্ন দেখলাম এবং তার সমীকরণটা দেখলাম। এখন দেখব নর গেটের ট্রুথ টেবিলটা। তো একদিকে ইনপুট থাকবে, একদিকে আউটপুট থাকবে, বরাবরের মতোই ইনপুট আউটপুট, ব্যাস। দেন আমাদের ইনপুটের নামগুলো বলে দিতে হবে। ইনপুটের নাম হচ্ছে এ বি এবং আউটপুটের নাম এক্স ইকুয়াল এ প্লাস বি কমপ্লিমেন্ট। তাহলে এ প্লাস বি, অ্যাকচুয়ালি এটা যেটা বুঝতে পারছি এ এবং বির মধ্যে অর সম্পর্ক এবং তাদের উপর নট, সুতরাং এটা টোটালি নর গেট, ফাইন। তো দুইটা ইনপুটের জন্য নিশ্চয়ই আপনাদের মনে আছে 4টা সারি হবে, 1 2 3 4, 1টা 0 1টা 1, এভাবে ফিল আপ করে নেবেন, 1টা 0 1টা 1, 2টা 0 2টা 1, ব্যাস। এখন আমাদের আউটপুটটা কিভাবে বের করব? আউটপুটটা বের করার সিস্টেম একেবারেই সহজ। আমরা জানি এখানে প্রথমে অর অর্থাৎ যোগ সম্পর্ক, তারপর সেটাকে নট করতে হবে। তাহলে আগে দুইটার মধ্যে যোগ করতে হবে, তারপর আমরা কি করব? সেটাকে নট করব। দুইটা ইনপুটকে আগে যোগ করব, তারপর সেটাকে নট করে দেব। তো এই দুইটা ইনপুটকে যোগ করলে 0 0 যোগ করলে কি হয়? 0 হয়, এবং তাকে নট করে দিলে কি হবে? 1 হবে। 0 1কে যোগ করে দিলে কি হবে? 1 হবে, এবং 1কে যদি আমরা নট করে দিই সেটা নিশ্চয়ই 0।
আবার দেখেন 1 0 এই দুটোকে তো যোগ করবো, 1 0 কে যোগ করব, যোগ করলে কি হবে 1, এবং তাকে যদি আমরা নট গেট দ্বারা উল্টাই দেই সেটা হবে 0। 1 আর 1 যদি আমরা বুলিয়ান যোগ করি তাহলে জানি আমরা কি হয় 1 হয়, এবং 1 কে যদি উল্টাই দেই সেটা হবে 0। তাহলে একটা বিষয় খেয়াল রাখবেন, ন্যান্ড গেট এবং নর গেট ঠিক একটা একটার অপোজিট বলতে পারেন, কারণ আপনারা যদি খেয়াল করেন সত্যক সারণী, ন্যান্ড গেটের প্রথম তিনটাই অ্যাকচুয়ালি কি ছিল 1 ছিল, এবং সবার শেষেরটা কি ছিল 0 ছিল। আর এখানে শুধু প্রথমটা 1 আর বাকি তিনটেই কি 0। আসলে মেইন ফ্যাক্টর এটা না, মেইন ফ্যাক্টরটা যেটা হচ্ছে এখানে আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে নর গেটের বেলায় ইনপুট যদি একটা সত্য হয়, একটা ইনপুট সত্য হলেই আউটপুট কিন্তু মিথ্যা। খেয়াল রাখেন, একটা ইনপুট সত্য হলেই কিন্তু আউটপুটে কি হয় মিথ্যা হয়ে যায়। আর নর গেটের বেলায় যেটা ছিল যে দুইটা ইনপুটই যখন সত্য তখন কি হবে আউটপুটটা কি হবে মিথ্যা হবে। তো এই বিষয়ে খেয়াল না করলেও চলবে, আপনাদের যেটা করতে হবে মূলত সাংকেতিক চিহ্নটা দেখতে হবে, এবং কিভাবে এই ট্রুথ টেবিলটা বের করতে হবে একেবারে ইজি নিয়ম আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। যে এখানে কি করতে হবে, ন্যান্ড গেটের বেলায় যেটা আবারও যে দেখাইতেছি আমি, ন্যান্ড গেটের বেলায় প্রথমে দুইটার মধ্যে অ্যান্ড করতে হবে, তারপর সেটাকে নট করে দিতে হবে, অর্থাৎ দুইটাকে গুণ করে 0 0 গুণ করলে 0 হবে, এবং তাকে উল্টে দিলে কি হয় 1 হয়। এক্স্যাক্টলি নর গেটের বেলায় একই ধরনের, প্রথমে দুইটার মধ্যে যোগ করতে হবে, 0 0 যোগ করলে কি হয় 0, এবং তাকে উল্টাই দিলে কি হয়ে যায় 1 হয়ে যায়। তো আজকে এতটুকুই থাকবে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ন্যান্ড গেট এবং নর গেট এটা খুবই ইম্পর্টেন্ট দুটি গেট, কারণ ন্যান্ড গেট এবং নর গেটের সাহায্যে আমরা অন্যান্য মৌলিক গেটগুলো তৈরি করব, যেটা পরবর্তী লেকচার ভিডিওতে আসবে খুব শীঘ্রই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরবর্তী লেকচার ভিডিও থাকবে এক্সঅর এবং নর গেট সম্পর্কে, আরো দুটি যে যৌগিক লজিক গেট আছে সেই দুটি লজিক গেট সম্পর্কে। আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে এবং কোনো কিছু শিখে থাকেন প্লিজ আপনার বন্ধুদের সাথে আমার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং লাইক দিতে ভুলবেন না, এবং সবার শেষে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।